সকাল মেয়ে আমার কষ্ট বুঝতে পেরে গেছে যে মা না খেয়ে কাজ করছে, এক গ্লাস শরবত দেওয়া প্রয়োজন। তো মেয়ে এক গ্লাস শরবত নিয়ে চলে এসছে। কিরণ দেখো তার সঙ্গে দুষ্টুমি করছে। এইদিকে দেখো কিরণের বাবা একেবারে পুকুরে জাল দিয়ে সকালবেলা ভেটকি মাছ ধরে নিয়েছে। তো ভেটকি মাছটা শুধু তো হবে না, আর একটা কিছু ধরার জন্য আর পুকুরে এমন কিছু মাছ নেই, কারণ পুকুরটা ডুবে গিয়েছিল। আমাদের এখানে তো জল নিকাশি সেভাবে নেই। বেলা থেকে যে কিরণের পা কতবার ধোয়া হলো সে কথা বলা যাবে না, তাই না কিরণ বাবা? আমার কিরণ নিজেকে পরিষ্কার করতে শিখে গেছে, তাই না? এদিকে তাকাও বাবা। না তাকাবে। বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো মেয়ে এখন বাজার থেকে বেসন আর মটর নিয়ে গুটি গুটি পায়ে চলে এলো। তো বেসনটা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই বড় মেয়ে একেবারে মাখিয়ে ফেলেছে, কারণ আমি ওই সময় গরুর দুধ দোয়াচ্ছিলাম। আর ও আমাকে একটু খুশি করার জন্য যে মা তো কাজ করছে, এই ফাঁকে যদি পেঁয়াজি করব বলে পেঁয়াজ কেটে রেখে গিয়েছিলাম, তো পেঁয়াজিগুলো যদি ভেজে নিই। তো যাই হোক, মাঝে মধ্যে যদি কেউ একটুখানি হেল্প করে দেয় তো খুবই আমাদের খুশি, মনের দিক দিয়ে খুব খুশি হই। তো মেয়ে যে এতটা করে দিয়েছে আর এই কথা ভেবেছে, খুব আনন্দ লাগলো আর মজাও পেলাম। তো ওখান থেকে এসে আবারও আমাকে ভাজতে হতো আর সবাইকে খেতে দিতে হতো। মেয়ে যেমন পেরেছে করেছে, এটাতেই আমি খুশি। তো দেখো ও পেঁয়াজিগুলো ভাজছে, কিন্তু ওর হাতও দেখাচ্ছে না যাতে সবাই বুঝতে পারে। দেখো পেঁয়াজি হয়ে গেছে, আর আজকের কিন্তু পেঁয়াজি বড় মেয়ে ভেজেছে। তো যাই হোক, যেমন পেরেছে ভেজেছে। তো আমি তো গরুর দুধটা দুয়াতে চলে গিয়েছিলাম, আর মেয়ে কিন্তু পেঁয়াজি ভেজে নিয়েছে, না হলে আমি এসে পেঁয়াজিটা ভাজতাম। আর তো অনেকটাই বেলা মাথার উপরে উঠে যাচ্ছে। তো কিরণের বাবা তো ওই ভোরের দিকেই বাড়ি ফিরেছে, তো সারা রাত ওই জন্য ঘুম হয়নি ওর, আমার নয়। আমি তো বাড়িতে থেকে বেশ ঘুমিয়েছি, তো ও সারা রাত ঘুমোয়নি। একটু তাড়াতাড়ি রান্না করে দেব, ও তাহলে একটু খেয়ে বিশ্রাম নেবে। তো যাই হোক, আর মাছ তো ধরেছিলাম, তো আবার যখন কাটবো তোমাদের দেখাবো। এখন কিন্তু কিরণের বাবাকে খাওয়ার দিতে চলে যাবো। কিন্তু একেবারে পেঁয়াজি নিয়েই বসে গেছে খেতে। তো দেখতেই তো পাচ্ছ। কিরণ, তুমি একা একা খাবে, দিদিদের দেবে না? বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি, রান্না করব। আর ভাতটা তো ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এখন মাছটা বানাবো। তো মাছটা কেটে নেব, চলো তোমরা সঙ্গে থাকো। এখন মাইকটা বন্ধ হতেই তোমাদের সামনে এলাম, না হলে মাইকের আওয়াজ চলে আসছে। তো মাছটা যে কাটবো তোমাদের দেখাবো, আর কি কি মাছ ধরেছি দেখানো হয়েছে কিনা বলতে পারছি না। তো যাই হোক, এখন একটু দেখিয়ে দেবো। এখানে দেখো একটা তেলাপিয়া মাছ আর একটা ভেটকি মাছ আছে। তো মাছগুলো আমি কেটে নিচ্ছি, আর ছোট ছোট কয়েকটা ট্যাংরা মাছ পড়েছিল, তো ওইগুলোও আমি কেটে নেব, কেটে পরিষ্কার করে নেব। আর আজকের কিন্তু ঘাটেই রোদ্দুতে একেবারে মাছ বানাতে বসে গেছি, পুরঘাটে পরিষ্কার করে নেব। প্রচণ্ড আজকের রোদ, প্রচণ্ড রোদ্দুর, আর রোদ্দুরের তাপ তো কি বলবো। তো যাই হোক, এখন বাড়িতে এসে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব। অন্যদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো এখন দেখো, এখানে মাছগুলো এখন সম্রাচ্ছি। তো এইটা ভালো করে ভেজে নেওয়ার পর আবারও আমি এই মাছগুলো আছে দেখো সমড়ে নেব। এখন দেখো সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু মশলাটা কষে নিচ্ছি, আর আলু কাঁচকলা এইটা কেটে পরিষ্কার করে নিয়েছি, কারণ এইটা দিয়েই আজকের মাছের ঝোলটা বানাবো। মশলাটা কষার জন্য পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। তো চলো, মশলাটা কষা হয়ে গেলে
তো কেটে রাখা আলু কাঁচকলা দিয়ে ভালো করে সমড়িয়ে নেব। এবার কিন্তু সমড়ানো হয়ে গেছে, আর পরিমাণ মতো জল দিয়ে দেব কাঁচকলা আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকের আমার ভেটকি মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকটা কিন্তু মাছ কিরণের বাবার জন্য তো ভাজবো, তোমাদের বলেছিলাম, ওটাও ভেজে নিয়েছি। দেখো আমার তরকারি আজকে কমপ্লিট। এখন কিরণকে স্নান করাবো, আর কিরণের জন্য অলরেডি কিন্তু তরকারি বের করে নিয়েছি, দেখতেই পেলে। আর এই যে কিরণের বাবার জন্য এই মাছটা ভেজে রেখেছি, কারণ ও ভাজা খেতে ভালোবাসে। তো সন্ধেবেলা একেবারে চলে এলাম, এসেই দেখো মটর আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ ঘুগনি বানাবো। বন্ধুরা, বাড়ির সব কাজ শেষ করে একেবারে সন্ধেবেলা চলে এসেছি। আর দেখলেই তো মটর আলু সেদ্ধ করেছি, কারণ কি বলতো, ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করছিলাম। তো জানো তো, বাড়ির কাজগুলো শেষ করে একেবারে বাড়ির ভেতরে চলে এসেছি। তো আজকে আর কিছু রান্না করব না, শুধু ঘুগনি, আর ওরা বলছে মুড়ি খাবে। তো যাই হোক, আর মেলার দিকে বেরিয়ে যাবে মেয়েরা, তো এটা সেটা খেয়ে এসে শেষমেশ কিছুই খায় না ওরা। তো যাই হোক, এটাই আজকে রান্না করব। তো চলো। ফুলটাকে আমি অপব্যয় করবো না। এত সুন্দর যখন একটা নিশ্চিত সুবাসিত বন্ধু আছে, ধরে নেই ধানটা নিয়ে নিয়েছে। ধান নিয়ে বাড়ি চলে এসেছে, পদ্মটাকে ছেড়ে দিয়ে। গোলকপতি ভগবান, যিনি বৈবনমায় গুপ্ত বৃন্দাবনের ভগবান ওম রূপী দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু অন্তর্যামী, সব অন্তরে বুঝতে পেরে গেছে। তো এখন আমাদের কীর্তন হচ্ছে, এরপরে কিন্তু ঝংকার হবে। কীর্তন শেষ হওয়ার পর বাড়িতে চলে এসেছি, এসে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি। আমি খেয়ে এরপর কিন্তু ঝংকার হবে, ঝংকারে বেরিয়ে চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে এখন একেবারে ঝংকার দেখতে বাড়ির সবাইকে নিয়ে চলে এসেছি, ছেলে মেয়েকে নিয়ে। তো এসে এখানে অনুষ্ঠানটা ভালো হচ্ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে জানাবে। আর সকাল থেকে তোমাদের বলছিলাম না, মাইক চলছে, বাড়ির সামনেই একটা পুজো হচ্ছিল। তো সেই পুজো উপলক্ষে কীর্তন আর ঝংকার এইগুলো হচ্ছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের দিনটা খুবই খুশিতে কাটলো, খুবই আনন্দে। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। তো এখনকার মতো চলো ভিডিওটা এখানেই শেষ করি। তো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।